আমরা বেরাচ্ছি, এখন বেরালাম আমরা পেলিংয়ে সাইট সিনের জন্য। তো দেখি যাই, যেতে যেতে যা কিছু করবো শেয়ার করবো। আজকে সবাই এরকম, যে আমার মেয়ে ছোট্ট পেঙ্গুইনের মতো লাগছে, ছোট্ট পেঙ্গুইন। King of the road, trailer for sailoring, man trailer for sailoring, ain't got no cigarettes but trailer for sailoring. Give man of me, don't pay no trailer for sailoring. Sailoring ain't got no trailer for sailoring. Give man of me, give the road. তখন জাস্ট তৈরি হচ্ছিল, আর আজকে তো প্রচন্ড ভিড় আছে, কিন্তু খুব অন্যরকম এক্সপিরিয়েন্স। নিচটা দেখো, আমার মেয়ে ভয় পায়নি, একটু হেঁটে হেঁটে যাচ্ছে, নিচে দেখে আমারও ভয় লাগছে। হ্যাঁ, ভার্টিগো যাদের আছে একটু প্রবলেম হবে। King of the road, trailer for sailoring, man trailer for sailoring, ain't got no cigarettes but trailer for sailoring. আজকে আমরা ফার্স্ট খেচিপেরি লেক যাওয়ার কথা ছিল, কিন্তু খেচিপেরি লেকটা যেহেতু আগে ঘোরা, আর যেহেতু স্কাই ওয়াকটা দেখবো বলেই আসা, ঠিক আছে। কারণ যেটা বললাম যে 6 বছর আগে যখন এসেছিলাম, যখন তৈরি হচ্ছিল, তখন থেকে ভেবে গেছিলাম যে এটাতে আসতেই হবে। তো বাকি সাইট সিনগুলো পরে করব, এখন স্কাই ওয়াকটা আমাদের হয়ে গেল। এবার পরপর কোথায় যাবো শেয়ার করব। স্কাই ওয়াকে ঢোকার সময় 100 রুপিস অ্যাডাল্টদের জন্য, ঠিক আছে, আর 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, আর বড়দের 100 করে পার হেড। তো খুব সুন্দর লাগলো। আর এখান থেকে বুদ্ধার যে মূর্তি, এই দেখিস, হ্যাঁ স্লিপারি, বুদ্ধা এখন পড়ে যাচ্ছিলাম, বুদ্ধার যে মূর্তি সেইটা অবধি অনেকগুলো সিঁড়ি আছে, আমরা ওটার অ্যাটেম্প নিইনি। তো যাই, পরে যা কিছু করবো শেয়ার করবো, তো দেখতে থাকো। চললাম। ব্যাপারটা হচ্ছে খেচিপেরি লেক আসার রাস্তাটা একটু বেশি টুইস্ট অ্যান্ড টার্নস আছে। তো আমার মেয়ের তো এমনি একটু বমি ভাব আছেই। তো আজ অবধি, মানে এখন অবধি এই ট্রিপটাতে ভালোভাবেই হচ্ছিলো। আজকে একটুখানি ওর শরীরটা গোলাচ্ছে, একটু নসিয়েটিং ফিল হচ্ছে, মোমেরও ফিল হচ্ছে। তো এই রাস্তাটা একটু টুইস্ট অ্যান্ড টার্নস বেশি আছে। এই আবার জুতো খুলে গেছে। আমরা যেটা করলাম সেটা হচ্ছে করলাম না, আমরা আজকে বেশি সাইট সিইং রাখছি না, মেয়ের শরীরটা বড্ড খারাপ। তো যেটা করব হচ্ছে খেচিপেরি লেকটা দেখার পরে আমরা ভাবছি পেমিয়াংসি মোনাস্ট্রিটা ঘুরে নেব। পেমিয়াংসি মোনাস্ট্রিটা আমাদের হোটেলের বেশ কাছে, ফলে ওইটা ঘুরে চলে যাব হোটেলে। হ্যাঁ, মেয়ে হওয়ার আগে এখানে আসা। 2018 মে মাসে এসেছিলাম। হ্যাঁ,
চেঞ্জ হয়ে গেছে। 6 বছর আগে যখন এসেছিলাম তখন একটা বড় ব্রিজ ছিল লেকটার ওপর দিয়ে, ওখান থেকে গিয়ে অনেকটা এখানে গোল্ড ফিশ আছে এই লেকটাতে অনেক, মানে জানি না ওগুলো গোল্ড ফিশ কিনা, বাট ওরকম গোল্ড ফিশের মতো দেখতে অনেক মাছ আছে। আর ওই ব্রিজটা এখন টোটালি নেই, বললে ভেঙে গেছে, কিছু একটা হয়েছিল। মন্দিরটা শুধু আছে আর ফিশগুলোকে ওপর থেকে দেখা যাচ্ছে। পুরো লেকটা জুড়ে প্রচুর মাছ, খুব ঠান্ডা। এখন এখানে এসেছি খেচিপেরি লেকের সামনে, একটু খাওয়া দাওয়ার জায়গা আছে, একটু কুচকাচ আর কি, চুটুর পুটুর, ওগুলো খাবো এখন আমরা। যেহেতু মামামের আজকে শনিবার, সকালে ব্রেকফাস্ট করেনি, মামামের জন্য প্লেন ম্যাগি, আমাদের জন্য চিকেন মোমো আর একটু চা ফা অর্ডার করা হয়েছে, একটু খাই। King of the road, trailer for sailoring. নেবে তুমি কোনটা নেবে বলো? Trailer for sailoring. হ্যাঁ হ্যাঁ, একটু ভেজিস দেবে বলেছে হালকা। আমরা লাঞ্চ এখানে করছি না, আমরা জাস্ট একটু খাচ্ছি চুটুর পুটুর। আমরা যে কোনো জায়গায় গেলে একটু চুটুর পুটুর খাই, তো চুটুর পুটুর একদম হোমমেড পিৎজা বানানো হচ্ছে। Sailoring. দেন ওই ওভেনটার মধ্যে যাবে, তো এইসব হচ্ছিল। অনেক বিকাল পিৎজা পিৎজা বানানো Trailer for sailoring. গার্লিক Trailer for sailoring. Ain't got no cigarettes, এই যে আমাদের চলে এসেছে। হ্যাঁ don't pay. Trailer for sailoring. ম্যাগি ম্যাগি ম্যাগি, চা চা চা, Trailer for sailoring. পিৎজাটা Ain't got no trailer for sailoring. Give man of me, I know. Give the road. King of the road. ফ্রেশ স্ট্রবেরি নিলাম, একদম ফ্রেশ। আজকে অনেক শপিং করেছি, আবার তিতির আবার খাচ্ছে, এই দেখো, দেখি কিরকম খাচ্ছ। আজকে আমরা এমনি অনেক শপিং করেছি, কুচকাচ মানে যেগুলো নিয়ে আমরা ট্রাভেল করবো। তারপরে এরকম সুন্দর জিনিস পেলাম, এটা হলো এইটা, এই যে ফ্রুট কেক, এগলেস ফ্রুট কেক। আর এইটা একটা নিলাম কালকে ট্রেনের জন্য, ইনস্ট্যান্ট নুডলস, গরম জল দিলেই এটা রেডি হয়ে যাবে। আমরা তো আজকে সাইট সিনে বেরিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই যে আমরা আজকে সাইট সিনে বেরাচ্ছি। ওখান থেকে ঘুরে টুরে ওই তোমাদের বললাম না যে কুচুর পুচুর খাচ্ছি, সে খেচিপেরি লেক থেকে বেরিয়ে খুচুর খাচুর খেয়েছিলাম বলে পেটটা ভর্তি ছিল, আর মানে প্রপার লাঞ্চ আর করিনি। আর মেয়ের খুব খুব শরীর খারাপ করছিল, সেই জন্য আমরা আর কোথাও না দাঁড়িয়ে সোজা চলে এসেছি হোটেলে, অ্যান্ড এসে এখানেই লাঞ্চ অর্ডার করেছি। এখন অলমোস্ট 5টা বাজে, তো বাট তাও আমরা লাঞ্চ করব এখন। হ্যাঁ, খাবারগুলো দেখিয়ে দিই একবার কি কি এসছে। আজকে যেহেতু মাম্মামের ভেজ, আমরা ভেজ অর্ডার করেছি, আর সাথে এক্সট্রা পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। খোলো তো আস্তে আস্তে। আলু ভাজা, একদম আমাদের বাঙালিদের যে আলু ভাজা, ভাত গরম গরম, ডাল, ইয়েলো ডাল, আর এটাতে ফুলকপি আলুর বোধহয় তরকারি আছে, এটাতে রুটি আছে। হ্যাঁ, আর এটা আলু ফুলকপির তরকারি, আর ওটাতে রুটি। ওরা সব রুটি খাবে, আলু ভাজা। আচ্ছা, এটাই রুটি। এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। আজকে মৌ আর তিতিরের হচ্ছে 1 প্লেট রাইস, সেটা তিতির কতটা খেতে পারবে জানি না। তুমি একটুখানি খাবে? আচ্ছা। মাম্মামের আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য শুধু আলু ভাজা। আমার আর বাবার হচ্ছে ডিম কারি, আর আমাদের আছে হচ্ছে রুটি। মৌ আর তিতির ভাত খাবে,
আর ভাতের সাথে যেটা খাবে হচ্ছে মৌমা তিতির, সেটা হচ্ছে একদম বাচ্চাদের মতন, যেখানে নন স্পাইসি ফুল, হ্যাঁ, নন স্পাইসি চিকেন কারি। এই যে আজকে হলো আমাদের পেলিং এর লাস্ট ডে। তো আমরা যেটা করছি, আমার মেয়ের হচ্ছে কি নিজের খাবারটা বাদ দিয়ে বাচ্চা খাবে করছে, আর ওখান থেকেই তুলে খাওয়া। নাও হাতে নাও আলু ভাজা, ট্রলি নিয়ে দেখো কি করছে। আর আমাদের ওয়াশরুমটা একটু ইগনোর করো, ওটা খোলা আছে, আর সামনে বালতিতে জল, কারণ কি হিটার চলছে তো ওইটার জন্য। তো মাম্মামের যেহেতু আজকে স্যাটারডে, মাম্মাম অনলি আলু, ও বেলাও তাই খেয়েছে, এ বেলাও তাই খাচ্ছে, আর তো কোনো অপশান নেই, কারণ বেশি এক্সপেরিমেন্ট ওইভাবে করা যায় না। আর আমি যেহেতু একটু ভেতো বাঙালি, আমি ভাত আর চিকেন, আর মানে 1 প্লেট চিকেন আর 1 প্লেট ভাত বলেছি, কেন কি আমি আর ওটা শেয়ার করে খেয়ে নেবো। আর দেখি কেমন করেছে, কারণ এই হোটেলটাতে অভিষেকের কোনো একজন ফ্রেন্ড বলেছে যে খাবার, মানে কিছু খাবার আছে যেগুলো খুব মাস্ট ট্রাই, কিন্তু সেগুলো আমরা করতে পারছি না, কেন কি কালকে ট্রাভেল করে আমরা ট্রেন জার্নি আছে, যদি একদিন আগে আমাদের মানে মাম্মাম বাবাই খায় না, এবার কি হয় না, আমাদের ব্যাপারটা কি, আমরা না ওই এটা ওটা এইগুলো অনেকগুলো নিলে না আমাদের একটু বেশি হয়ে যায়, যেহেতু কি বলতো আমরা বেরালেও প্রচুর চুটুর পুটুর খেতে থাকি, রাস্তায় বেরিয়ে এসে স্টার্টার কিছু, তো সন্ধ্যেবেলা কিছু, এই করে না আমরা ওই মেন কোর্সটা যে একদম অনেক কিছু নিয়ে বসবো সেটা হয় না, ঠিক আছে, জানি তাই এক্সট্রা হয়, কারণ সবাই খুব কম খাইতে। তো যাই হোক, এই জন্য তো অনেক কিছু ট্রাই করতে অনেকেই তোমার সাজেস্ট করেছো, বাট আমরা সেটা পারছি না। তো আমরা যেগুলো নর্মাল ট্রাইড অ্যান্ড টেস্টেড বলে না, যেমন আলু ভাজা, চিকেন কারি, চিকেনের ঝোল, এইগুলোই আমরা ট্রাই করছি। তো আজকে মানে হয়ে গেল আমাদের ঘোরার দিন শেষ, মানে আজকে লাস্ট ডে পেলিংয়ে। কালকে আমরা এখান থেকে শিলিগুড়ি নেমে দেন বাড়ি চলে যাব, পরশু থেকে তো অভিষেকের অফিস। তো কালকে ব্রেকফাস্টের টাইমটা আবার হয়তো একটু ভিডিও কিছু করব, ভালো লাগে না স্বাভাবিকভাবে, বাড়ি যাওয়ার সময়টা তো ভালো লাগেই না, আর আমাদের সামনে কোনো প্ল্যানও নেই, সেটাও একটা বড় বিষয়। হ্যাঁ, একটা বিশাল বড় ব্যাপার আছে, সেটা হলো আমাদের অ্যানিভার্সারি, তো সেখানে কিছু করবো, যা কিছুই করবো তুমি তো দেখতেই পাবে ব্লগের মাধ্যমে। তো চলো আজকে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, আর ব্যালকনিতে যদি রাতে যাই শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমাদের তো খুব টায়ার্ড, চোখ ফোক বসে গেছে, যাই হোক ঠিক আছে, এন্ড করছি, পরে আবার কালকে সকাল থেকে কন্টিনিউ করবো। ব্রেকফাস্ট হলো, আর এই মেয়ের জন্য যেহেতু ট্রাভেল করবো, ও ডিমের সাদাটা খায়, আর একটু পোহা এনেছি, পোহাটা তো ট্রাভেল করার সময় ভালো, আর দুপুরে কোথাও যখন নামবো লাঞ্চ করব, এখন ওই ডিমের সাদাটা খায় বলে 2টো ডিম এনেছি। আর এই যে সব প্যাকিং ডান আমাদের, এখন দাদার সাথে গল্প চলছে, ট্রেনে উঠবে, আর তারপরে কাল থেকে রোজ স্কুল মামা, রোজ স্কুল, জানো কি বলবে, ম্যাডাম কি বলবে, গুড মর্নিং, আর বলবে ম্যাম কে যে তুমি কোথায় পাহাড়ে যাই, যে ভিউটা রুম থেকে আরেকবার দেখিয়ে দিই, বেরানোর আগে আরেকবার আমি রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করব। কালকে আমার মেয়ে আমাকে ব্যালকনিতে আটকে দিয়েছিল, কাল একটা বিশাল বড় এইটা হতো, একটা ব্লগ বানিয়ে নিলে ভালো হতো, সারা রাত ঠান্ডার মধ্যে ব্যালকনিতে কি করলাম, মনটা ছিল আমার কাছে, ব্লগটা করতেই পারতাম, মানে ভাবো আমি ব্লগ করে মরে যেতাম, ওইটা পরে পোস্ট করে দিতে। ওয়েট করছি, দেখো কিরম ভাবে
আচ্ছা ওয়েট করছে, ভাবছে কিসে টাইম লাগছে, তো কেন টাইম লাগছে। আমাদের লাগেজগুলো সব উঠছে। ওদিকে তাকাও, দাদা ছবি তুলছে তো, তুলবে তো, এত সুন্দর তোমাকে লাগছে। তো এখন বেরাচ্ছি, এখন অলমোস্ট কটা বাজে, 11:30। আর এখান থেকে আমাদের তো ট্রেন 8:30, বাট আমরা আসার সময়টাই তোমাদের যেটা বললাম, রাস্তাটা যে জায়গাটা ভেঙে গেছিলো ওখানে একটা একটা করে গাড়ি পাস করাচ্ছে, তো অনেক জ্যাম হচ্ছে, তো আমরা হাতে অনেকটা টাইম নিয়েই বেরিয়েছি। আর দেখো যা হোক করে রেডি হয়ে গেছি, আর বাড়িই তো যাবো। ঘুরতে আসার সময় খুব সাজতে গুজতে ভালো লাগে, আর বাড়ি যাওয়ার সময় মনে হয় বাড়ি তো যাচ্ছি, বেশি সাজাগোজার কি দরকার। তো বেরাচ্ছি, যেতে যেতে যা কিছু করবো শেয়ার করবো বাড়ি যাওয়া অবধি, সো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন অনেকটা এগিয়ে এসেছি, আমরা মানে আমি আর মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর অনেকটাই এগিয়ে এসেছি। যে ওর একটা ফোবিয়া আছে গাড়িতে, তো ওই জন্য ওরকম আর কি তাড়াতাড়ি করে অনেকটা চলে এসেছি। আর বললো তো যে যে জায়গাটা জ্যাম ছিল ওই জায়গাটা দিয়ে যাবে, কি হলো তাহলে? আজকে ইচ্ছে করছে বাড়ি যাওয়ার, তো জ্যামও নেই। জল দে, হাঁচি দিচ্ছে তো, হাঁচি দিচ্ছে, হাঁচি। পপকর্ন, কুরকুরে বা পপকর্ন তোমার পায়ের নিচে আছে। আমার কাছেই ছিল, বাবু রাখলো। আমার জামাটা পেয়েছো? নাও, নাও, আস্তে আস্তে কর, জামাটা খাও। বাবাকে দে, বাবা ঠিক করে দেবে। কোন বল চাই? দাদা শুনতে পাচ্ছে না মাম্মা। ওই যে আমরা হচ্ছে বেকারি খুঁজে 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 মানে পাগল হয়ে গেছি। এখন সাউথ সিকিমে একটা পেয়েছি। তো অভিষেক আর বাবাইকে দায়িত্বটা দিয়েছি, কারণ মেয়ে ঘুমাচ্ছিল বলে মামা নামতে পারিনি, ওরা যে কী করবে বা কি আনবে সেই নিয়ে চিন্তায় আছি আমি আর মামাম। তো চলেন ফুচকা খেয়ে আসি। এটা যে জায়গাটা দাঁড়িয়েছে না, এটা হচ্ছে মার্কেট প্লেস। এখানে টি শার্টগুলো, প্যান্টের কম্বোগুলো কি সুন্দর দেখো। আবার অভিনয়ে চলে এসেছি। যেদিন ঢুকছিলাম সেদিন এখানে খাবার তো এত ভালো লেগেছিল যে আবার আমরা চলে এসেছি। সব থেকে বড় মানুষটা অর্ডার করছে। চোখটা দেখো, চোখটা দেখো। কি খাবে তুমি? কি খাবে? কি খাবে তুমি? অর্ডার করো। আবার রসগোল্লাও দিয়েছে। এটা হচ্ছে মাম্মামের। ওই দুটো ডিম দিয়েছে, এই দুটো ডিম দিয়েছে। আমি খাবো তো। এগ থালি, এটা হলো চিকেন থালি, পনির আছে, আর এটা হচ্ছে খাচ্ছে। বাবাই আর অভিষেকের এখনো আসে। King of the road, trailer for sailoring. That trailer for sailoring.